আমাদের মাতৃভূমির প্রতি জগতের ঋণ অপরিসীম। যখন আমি আমাদের দেশের প্রাচীন ইতিহাস পর্যালোচনা করি, তখন সমগ্র পৃথিবীতে এমন আর একটা দেশ দেখতে পাই না যে দেশ মানব মনের উন্নতির জন্য এত কাজ করেছে। এই কারণেই আমি আমার জাতিকে কোনো রকম নিন্দা করি না বা গালাগাল করি না। আমি বলি, যা করেছ বেশ হয়েছে, আরও ভালো করার চেষ্টা করো। খ্রিস্ট ধর্ম যখন কল্পনাতেও উদ্ভূত হয়নি, তার অন্তত ৩০০ বছর আগে আমাদের ধর্ম সুপ্রতিষ্ঠিত। বিজ্ঞান সম্বন্ধেও একই কথা। প্রাচীন ভারতবর্ষের আরেকটি দান বৈজ্ঞানিক দৃষ্টিসম্পন্ন চিকিৎসকদের দল। স্যার উইলিয়াম হান্টারের মতে নানান রাসায়নিক পদার্থের আবিষ্কার এবং বিকল কর্ণ ও নাসিকার পুনর্গঠনের উপায় নির্ধারণের দ্বারা ভারতবর্ষ আধুনিক চিকিৎসা বিজ্ঞানকে সমৃদ্ধ করেছে। অঙ্কশাস্ত্রে ভারতের কৃতিত্ব আরও বেশি। বীজগণিত, জ্যামিতি, জ্যোতির্বিদ্যা ও বর্তমান বিজ্ঞানের বিজয় গৌরব স্বরূপ মিশ্র গণিত, সবগুলোরই জন্ম ভারতবর্ষে। বর্তমান সভ্যতার ভিত্তিপ্রস্তর স্বরূপ সংখ্যা দশকও ভারত মনীষীরাই সৃষ্টি করেছেন। 10টি সংখ্যাবাচক দশমিক শব্দটি বাস্তবিক সংস্কৃত ভাষার শব্দ। দর্শনের ক্ষেত্রে আমরা এখনও অন্য যে কোনো জাতির চেয়ে অনেক উপরে আছি। প্রসিদ্ধ জার্মান দার্শনিক শোপেনহাওয়ারও কথা স্বীকার করেছেন। সঙ্গীতে ভারত জগৎকে দিয়েছে প্রধান 7টা স্বর এবং সুরের 3টি গ্রামসহ স্বরলিপি প্রণালী। ভাষাবিজ্ঞানের ক্ষেত্রে এটা এখন সর্বসম্মত যে আমাদের সংস্কৃত ভাষা যাবতীয় ইউরোপীয় ভাষার ভিত্তি। সাহিত্যের ক্ষেত্রে আমাদের মহাকাব্য, কাব্য ও নাটক অন্য যে কোনো ভাষার শ্রেষ্ঠ রচনার সমান। জার্মানির শ্রেষ্ঠ কবি আমাদের শকুন্তলা নাটক সম্বন্ধে মন্তব্য করতে গিয়ে সংক্ষেপে বলেছেন যে এতে স্বর্গ ও পৃথিবী সম্মিলিত। ইসপস ফেবলস নামক প্রসিদ্ধ গল্পমালা ভারতেরই দান, কারণ ইসপ তার বইয়ের উপাদান নিয়েছেন একটা প্রাচীন সংস্কৃত গ্রন্থ থেকে। অ্যারাবিয়ান নাইটস নামক বিখ্যাত কথা সাহিত্য, এমনকি সিন্ডারেলা ও বরবটির ডাঁটা গল্পেরই উৎপত্তি ভারতেই। শিল্পকলার ক্ষেত্রে ভারতই প্রথম তুলা ও লাল রং উৎপাদন করে এবং সব রকম অলংকার তৈরিতেও বিশেষ দক্ষতা দেখায়। চিনি ভারতেই প্রথম তৈরি হয়েছিল। ইংরাজি সুগার কথাটি সংস্কৃত শর্করা থেকে তৈরি। সবশেষে বলা যেতে পারে দাবা, তাস এবং পাশা খেলা ভারতেরই আবিষ্কৃত। বস্তুতপক্ষে সব দিক দিয়ে ভারতবর্ষের উৎকর্ষ এত বিরাট ছিল যে দলে দলে বুভুক্ষু ইউরোপীয়রা ভাগ্যের খোঁজে ভারতের সীমান্তে উপস্থিত হতে থাকে এবং পরোক্ষভাবে এই ঘটনাই পরে আমেরিকা আবিষ্কারের কারণ হয়ে দাঁড়ায়। ভারতের ইতিহাসে কেউ এমন একটি যুগ দেখিয়ে দিন দেখি যে যুগে সমগ্র জগৎকে আধ্যাত্মিকতা দ্বারা পরিচালিত করবার মতো মহাপুরুষের অভাব ছিল। কিন্তু ভারতের কার্যপ্রণালী আধ্যাত্মিক। সে কাজ রণবাদ্য বা সেনাবাহিনীর অভিযানের দ্বারা হতে পারে না। ভারতের প্রভাব চিরকাল পৃথিবীতে নিঃশব্দ শিশির পাতের মতো সকলের অলক্ষ্যে সঞ্চারিত হয়েছে, অথচ পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুলগুলি ফুটিয়ে তুলেছে।